আচ্ছা, তাহলে আমাদের রেজিস্ট্রেশন পার্টটা মোটামুটিভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার আমাদের কাজ হচ্ছে তাহলে লগ ইন পার্টে চলে যাওয়া। হ্যাঁ, তো ওই অ্যাজ ইউজুয়াল আবার আগের মতোই লগ ইন পার্টে যাওয়ার আগে আমাদের কী করতে হবে, আগে অথেন্টিকেশনে কাজ করে আসতে হবে, মানে সার্ভিসে কাজ করে আসতে হবে। হ্যাঁ, তাহলে সার্ভিসে এসে আমরা লগ ইন মেথডটা বানিয়ে নিই এখানে। তাহলে দেখি আমরা এই মেথডে কী কী আছে। হ্যাঁ, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, অনেকটা আগের মতোই, ভয়ঙ্কর তেমন কিছুই না। ফার্স্ট হচ্ছে মেথডের নাম দিলাম আমরা লগ ইন। তো তার মধ্যে আমরা প্যারামিটার পাস করব। আচ্ছা, প্যারামিটার যেহেতু আমরা একাধিক পাস করব, দুইটা প্যারামিটার তো অ্যাটলিস্ট পাস করতে হবে, তাই না? এটা হচ্ছে ইমেল আর হচ্ছে গিয়ে পাসওয়ার্ড। তো এই জন্য আমরা যেটা করলাম যে এটাকে আমরা ম্যাপ বানিয়ে নিলাম। সরি, হ্যাঁ, ম্যাপের মতো, ম্যাপ না ঠিক, এটাকে লিস্ট বলে, লিস্টের মতো আমরা বানিয়ে নিলাম আর কি এটার মধ্যে। হ্যাঁ, দেন আমরা যেটা করলাম যে এটার মধ্যে আমরা ইমেল দিয়ে স্ট্রিং, পাসওয়ার্ড দিয়ে স্ট্রিং, এই দুইটাকে একসাথে আমরা এখানে পাস করব আমরা আসলে একটা জিনিস, ঠিক আছে? কিন্তু একটার মধ্যে দুইটা পার্ট থাকবে, এই জন্য আমরা এভাবে এটাকে পাস করতেছি। ঠিক আগের মতোই অবজারভেবল, আবার এখানেই অথ রেসপন্স যে ক্লাসটা আছে সেটাকে আমরা এখানে কল করলাম। এবার একটা ভ্যারিয়েবল ধরে নিলাম যে প্যারাম, নিউ এসটিটিপি প্যারাম। তো প্যারামের কাজ হবে কি, প্যারাম ডট অ্যাপেন্ড ইমেল, মানে অ্যাজ এ ইমেল অ্যাড্রেস হিসাবে সে কী করবে, ক্রিডেনশিয়াল থেকে, মানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা এখানে পাঠাবো সেটা সে রিসিভ করবে। পাসওয়ার্ড হিসাবে সেই পাসওয়ার্ডটা ক্রিডেনশিয়াল থেকে নিয়ে নিবে, মানে এখানে ভ্যারিয়েবল থেকে নিয়ে নিবে। দেন আমাদের কাজ কি হবে, রিটার্ন দিস ডট অ্যাপ, এটা হচ্ছে কি গেট রিকোয়েস্ট, কিন্তু খেয়াল করবেন। হ্যাঁ, লগ ইনের মাধ্যমে কিন্তু আমরা ডাটা পাঠাই, কিন্তু পাঠালে কী হবে, সে বিনিময়ে আমাদেরকে অন্য কোথাও নিয়ে যায়, মানে ডাটা কিন্তু সেভ করে না কোথাও। হ্যাঁ, তো এই জন্য রিকোয়েস্ট হচ্ছে গেট রিকোয়েস্ট। এখানে আমরা ইউজার মডেলকে পাঠালাম অ্যাজ এ অ্যারে হিসাবে, আর আমরা দিলাম দিস ডট বেজ ইউআরএল, আমাদের যে বেজ ইউআরএল থাকবে সেটা, আর হচ্ছে কি আমাদের যে প্যারামটা থাকবে, প্যারাম মানে হচ্ছে আমাদের এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড আর কি, এটা একসাথে থাকবে। বুঝতে পারছেন তো, একসাথে থাকবে কিন্তু এটা, এই জন্য কিন্তু আমরা অ্যাপেন্ড করতেছি এটার সাথে। অ্যাপেন্ড কার সাথে করা যায় মনে আছে আপনাদের? লিস্টের সাথে অ্যাপেন্ড করা যায়। তো আমরা লিস্টের সাথে যখন আমরা ডেটা বাড়াই তখন তাকে আমরা অ্যাপেন্ড করে করে বড় করতে পারি। ঠিক এখানেও আমরা একই কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা ঠিক আগের মতোই পাইপ চালালাম। দেন আমরা ম্যাপ বানাচ্ছি, ইউজার দিয়ে আমরা বলতেছি ডট ইউজার ডট ল্যাঙ্ক যদি হয় 0-র চেয়ে বেশি, মানে ইউজারের ল্যাঙ্ক যদি হয় 0-র চেয়ে বেশি, তার মানে যদি ডাটা থাকে তাহলে কী হবে, বলছে ইউজার ইকুয়ালস টু ইউজার, মানে যে ইউজার নেমটা আমরা ধরবো সেটা হচ্ছে গিয়ে এই ইউজার নেমটা আমরা ধরবো। 0 মানে কি, প্রথম ডাটাটা নাকি, তাই না? অ্যারে ইন্ডেক্সের প্রথম ডাটাটা তো নাকি, সব ভুলে গেছেন। তারপর আমরা বলতেছি কনস্ট আবার টোকেন, সো ইউজার ইমেল আর ইউজার যে পাসওয়ার্ড আছে এই দুইটা থেকে আমরা আবার টোকেন জেনারেট করব। এই টোকেনটাকে আবার কি করব, আমরা রিটার্ন করব অ্যাজ এ অথেন্টিকেশন রেসপন্স, যেটা আমরা আগেও করেছি। আর যদি কোনো ঝামেলা হয় তাহলে আমরা বলে দেবো ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, তার মানে এই ক্রেডেনশিয়াল যদি কোনো গোলমাল আমরা পাঠাই আর কি। হ্যাঁ, সো কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন, একটা মিনিট স্যার। তাহলে যেটা বললাম যে আমাদের তাহলে লগ ইনের মেন মেথডটা আমরা বানিয়ে ফেলেছি, আর প্যারাম দিয়ে যেটা করবো যে আমরা যখন আমরা আসলে লগ ইনে প্রেস করব তখন আমাদের ইউআরএলটার মধ্যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এনকোডিং স্টাইলে থাকবে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা যেমন দেখেন এখানে খেয়াল করেন, আমরা যখন মেইলে আসি অনেক সময়, বা মেইলে এখন হয়তো বা দেয় কিনা জানি না, আমি জাস্ট চেক করতেছি। ধরেন এই যে দেখেন, এই যে একটা বড় লিঙ্ক আসলো না, এই লিঙ্কের মধ্যে কিন্তু অনেক কিছু, অনেক ইনফরমেশন লুকানো আছে। সো আমরাও এই লিঙ্কের মধ্যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ওই যে এনকোডিং আকারে এখানে দিয়ে দিব আর কি, যেন স্পেসিফিক পার্সনটাকে যেন আমরা বুঝতে পারি। ওকে, তো এই জন্য আমরা প্যারাম নিয়েছি এবং এই প্যারামটাকে অ্যাপেন্ড করে একটা লিস্ট বানিয়ে ফেলেছি, যেন ডাটাটা মানে কেউ এখান থেকে যেন দেখতে না পারে আবার। ওকে, আচ্ছা, এটা এই যে আমরা এখানে ইম্পোর্ট করলাম যে স্যার কই যেন, এই যে কমন এসটিপি থেকে নিলাম। ওকে, যেটা থেকে এসটিপি ক্লায়েন্ট নেই সেখান থেকেই প্যারাম আছে। হ্যাঁ, এই আর কি। ওকে, আর কোনো প্রশ্ন আছে এটা? ওকে, তাহলে আমাদের এবার একটা মেথড লাগবে, সেটা হচ্ছে লগ আউট করার জন্যে। লগ ইন তো করলাম, লগ আউট করতে হবে না? তো দেখেন লগ আউট করলে আমরা কী বলতে চাইছিলাম, বলছিলাম যে যখন আমরা লগ আউট করবো তখন আমরা কী করবো, লোকাল স্টোরেজ থেকে রিমুভ করবো কাকে, ওই যে টোকেনটাকে। বলেছিলাম না যে যখন আপনি লগ ইন করবেন তখন টোকেন আসবে, যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনও টোকেন আসবে, বাট যখন আপনি লগ আউট করবেন তখন ওখান থেকে টোকেন আমি মুছে ফেলবো। মুছে ফেলা মানেই হচ্ছে আপনি লগ আউট করে ফেলছেন, আপনি চাইলে আবার ওই পেজে আর লগ ইন করা ছাড়া আর ওখানে যেতে পারবেন না। সো লগ ইন করলে তো আবার যেতেই পারবেন, কারণ লগ ইন করা মানেই আপনি অথেন্টিক ইউজার আমার জন্য। সো আমি আপনাকে তখন আবার পারমিট করব। যেমন খুব সিম্পল, আপনি যদি এই ক্লাসে এসে ঢুকতে চান আপনাকে কি লাগবে, আইডি কার্ড লাগবে। আইডি কার্ড যদি থাকে আমি ধরেই নিব আপনি আমার স্টুডেন্ট।
আর যদি আইডি কার্ড না থাকে আমি বলবো না সরি আপনি আমার স্টুডেন্ট না, যতই আপনি আমার পরিচয় দেন যতই যাই করেন আমি আপনার পরিচয় তখন অ্যাকসেপ্ট করবো না, বিকজ আপনি অথেন্টিক না আমার কাছে, কারণ আমাকে বলা হয়েছে যে সেই অথেন্টিক যে আইডি কার্ড নিয়ে আসবে। ক্লিয়ার তো ব্যাপারটা? তো এইটার জন্য ঠিক একই ব্যাপার। ওকে, আচ্ছা। তো স্টোর টোকেন তো আমরা আগেই করেছি, এবার আমরা দেখেন আরেকটা টোকেন করতেছি গেট টোকেন। গেট টোকেন আমাদের কেন লাগবে? যখন আমরা লগ ইন করবো তখন এই যে বিভিন্ন জায়গায় যে আমরা ঘুরবো, বিভিন্ন পেজে যখন যাব, ধরেন লগ ইন করলাম এক পেজে, লগ ইন করার পর তো সে আমাকে কোথাও না কোথাও নিয়ে যাবে, ওইখানে গিয়ে আমি ধরেন কথার কথা স্টুডেন্টকে এডিট করতে চাচ্ছি, তো স্টুডেন্টকে এডিট করার পারমিশন আপনার আছে কি না সেটা আমি চেক করব। তখন ওই চেক করার জন্য আমি বলবো তার টোকেন আছে কিনা, টোকেন দেখো, এবং তার যে টোকেন ওই টোকেন আমার সিস্টেম থেকে যে টোকেন জেনারেট হয়েছে ওইটার মতো কিনা। টোকেন তো আপনি চাইলে হাবিজাবি করে চেঞ্জ করতে পারবেন, কারণ হ্যাকাররা তো আসলে এই কাজগুলোই করে। তো তখন আমি দেখবো যে আপনার যে টোকেন আপনি ক্যারি করতেছেন আর আমি যে টোকেন সিস্টেম থেকে জেনারেট করছি দুই টোকেন সেম কিনা। যদি দুই টোকেন সেম হয় তাহলে আমি আপনাকে ওই কাজ করতে দিব, তাহলে করতে দিব না। ক্লিয়ার? সো এই জন্য কিন্তু এত কি বলে অথেন্টিকেশন নিয়ে অনেক কাজ আছে, এবং স্প্রিংয়ে এই স্প্রিং সিকিউরিটি নামে একটা পার্ট আছে যেটা বিশাল বড়। এই পুরো সিকিউরিটির মধ্যে এত পেঁচানো জিনিসপত্র আছে, মানে শুধুমাত্র প্রোগ্রামকে সিকিউর করার জন্য যে কত থাউজেন্ড অফ ওয়ে ওরা অ্যাপ্লাই করছে ওটার মধ্যে, যেন ওই সিস্টেমটাকে মানে হ্যাক থেকে বাইরে রাখা যায়। দেখবেন না, দেখাবো না আমি, যখন শুরু করবো তখন দেখবেন যে কি বড় বড় মানে 128টা ক্যারেক্টারের একটা কোড দিব আমরা, ওই কোড দিয়ে ওটাকে আমরা সিকিউর করবো। মানে ধরেন আপনি পাসওয়ার্ড দেবেন 1 2 3, আমি একটা অ্যালগোরিদম ইউজ করবো এটার মধ্যে, ওই অ্যালগোরিদম ইউজ করার সময় আবার আমাকে বলবে যে তুমি একটা কি দিয়ে দাও, মানে আমি একটা নাম্বার পাঠাবো বা একটা কিছু কথা লিখে দিব, ওই কথা আপনার পাসওয়ার্ড এই দুইটাকে মিলায় সে একটা কাইন্ড অফ একটা খিচুড়ি বানাবে, ওইটাকে সে বানিয়ে ওইটাকে সে ডাটাবেজের মধ্যে সেভ করে রাখবে। কেউ যদি আপনার ডাটাবেজ খুলেও ফেলে, আপনার ওই পাসওয়ার্ডটা যে কি সে অ্যালগোরিদমের নাম জানলো আপনার পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবে না। কেন পারবে না? কজ ওইটাকে ডিকোড করার জন্য ওই যে আপনি যে একটা নাম্বার দিয়েছেন যেটা শুধু আপনিই জানেন, ওই নাম্বারটা লাগবে। বুঝতে পারছেন তো? সো এইভাবে আসলে সিকিউরিটি বানানো হয়। হ্যাঁ, আচ্ছা। কারণ আপনাকে অত টাকা পয়সা দিয়ে এই একটা সিস্টেম বানাবে, আর আপনি যদি একটা কোনো জাত একটা সিস্টেম বানিয়ে দেন তাহলে তো হবে না। হ্যাঁ বলেন নাজমুল। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের লগ ইন পার্টে টিএস পার্টে। এখানে এসে আমরা শুরুতে আমরা একটা লগ ইন ফর্ম ফর্ম গ্রুপ না, এটা FORM ফর্ম গ্রুপ, তাই তো? হ্যাঁ, ফর্ম গ্রুপ। তারপর একটা কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরের মধ্যে সবার আগে যেটা আমরা নিব সেটা হচ্ছে গিয়ে প্রাইভেট কি যেন, অথ সার্ভিস না, AUTH, অথ সার্ভিস AUTH, অথ সার্ভিস। ও কোলন হয়নি না, জাবার অভ্যাস হয়ে গেছে আর কি, জাবাতে তো সেমিকোলন মারতাম। আচ্ছা, তো এটা হয়ে গেল। এটা লাগবে কি যেন, রাউটার লাগবে। হ্যাঁ, সো প্রাইভেট রাউটার ROUTER রাউটার, এইটা। হ্যাঁ, আরেকটা লাগবে, কি লাগবে? ফর্ম বিল্ডার লাগবে। সো প্রাইভেট ফর্ম BUILDER বিল্ডার, ফর্ম বিল্ডার নিয়ে নিলাম। ওকে, সো বেসিক ইম্পোর্ট সব ডান করলাম আমরা। আচ্ছা, ও কিন্তু একটা ভালো কথা বলছে যে স্যার এই যে আমরা যেটা কনস্ট্রাক্টরের মধ্যে লিখতেছি যে লিখবো এটা ভ্যালিডেটরস পেল না কেন? আচ্ছা, FB না তো, এখানে আবার কি জন্য আমাদের ফর্ম বিল্ডার ভ্যালিডেটরস cannot find name validators, why? আচ্ছা, আপাতত আমরা ভ্যালিডেটরস একটু সরাই রাখলাম, যেহেতু ঝামেলা করতেছে, এটা পরে সামলাবো আমরা এটারে। আচ্ছা, তো এই যে পার্টটা আমরা করলাম, এই পার্টটা কিন্তু আমরা কনস্ট্রাক্টরের মধ্যে না করে আমরা কিন্তু চাইলে তো করতে পারতাম, কি যেন বলে, NG অননিট মেথডের মধ্যে যেটা। হ্যাঁ, তো ওই মেথড আমরা করিনি, এখানেই করে দিলাম, যেহেতু ওইটার আর তেমন মেজর কোনো কাজ নাই। সো একই কাজ করবে, এখান থেকে থাকলেও সেটা আগে লোড করে ফেলবে, কারণ আমরা তো জানি যে কনস্ট্রাক্টর মানে কি ওই ক্লাসকেই রিপ্রেজেন্ট করতেছে। সো যার কারণে এটাকে সাথে সাথে লোড করে ফেলতে পারবে। ওকে,
ওকে, সো এবার আমরা অন সাবমিট নামে একটা মেথড দিলাম এখানে, এটা ভয়েড টাইপের হলো। এটাও যে আগের মতো ভ্যালিডেটর ট্যালিডেটর যা আছে, ক্রেডেনশিয়াল হিসাবে আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম না, মনে আছে ক্রেডেনশিয়াল, যেটা আমাদের লগ ইন ফর্মে যে ভ্যালুগুলো আছে সেগুলো থাকবে। এবং আমরা অথেন্টিকেশন সার্ভিসে আমরা যে লগ ইন ফর্মেট মেথডটা বানিয়েছি সেটার মধ্যে আমরা কী বলেছিলাম যে আমরা ক্রেডেনশিয়াল নামে পাঠাবো। তো দেন সাবস্ক্রাইব, ঠিক একই আগের মতোই যা যা করা করলাম। টোকেনকে আমরা এখান থেকে যে টোকেন সেট করব, আর এখান থেকে আমরা কোথায় ফেরত যাব সেটা আমরা দেখতে চাচ্ছি। লগ ইন সাকসেসফুল হবে, এই তো ব্যাপার। মানে মূল ঝামেলা হচ্ছে আমাদের আসলে সার্ভিসেই করতে হয়, কম্পোনেন্টে খুব একটা ঝামেলা থাকে না। ওকে, তাহলে যেহেতু এটা শেষ, এবার আমাদের কাজ হবে তাহলে কি করা, HTML পার্টটুকু কমপ্লিট করা, ডিজাইন পার্টটুকু যাচ্ছি HTML এর মধ্যে। HTML এ গিয়ে আমরা রাখলাম লগ ইন ফর্ম, ঠিক আছে, অন সাবমিট ঠিক আছে, পাসওয়ার্ড, হ্যাঁ এভরিথিং ঠিক আছে তো না, সব ঠিকঠাক আছে মনে হচ্ছে না? ওকে ফাইন। তাহলে এবার আমরা কোথায় যাবো জানো, রাউটিংয়ে যাইতে হবে না? তাহলে রাউটিংয়ে যে আমরা একটা পাথ বানিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলে দিচ্ছি লগ ইন, আর এখানে আমরা ডেকে দিচ্ছি লগ ইন কম্পোনেন্টকে, লগ ইন কম্পোনেন্ট। ওকে, তাহলে এবার একটু রান করার চেষ্টা করি, দেখি কি হয়। রিলোড হয়ে গেছে, সো রান করাই আছে আমাদের। ওকে ফাইন, সো স্ল্যাশ লগ ইন, এই তো না? আচ্ছা, কি যেন ছিল আমাদের একটা ইউজার নেম ছিল, কি যেন নাজমুল দিয়েছিলাম না, এটা না নাকি? দাঁড়ান দেখে নেই। এই যে একটা আছে, এটা আরেকটা হচ্ছে যে এটা। সো আমরা এটাকে কল করি দেখি। ওকে, পাসওয়ার্ড 1 2 3, সো পেস্ট, ইয়েস আসছে। হ্যাঁ, এই দেখেন আমাকে পাসওয়ার্ড সেভ করার জন্য পারমিশন চাচ্ছে। সো আমরা একটু রাইট ক্লিক করে দেখি যে আমরা যে টোকেন পাওয়ার কথা বলছিলাম সেই টোকেন আসলে পাই কি না। পাইছেন টোকেন? না ফিক্স না তো, এটা কি আছে দেখি, কপি করলাম এটাকে আমরা, ও এইটার জন্য এখন ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা তো এটা আসলে ইউজে কি বলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এই দুইটা থেকে বানাচ্ছি, তো তার কারণে এটার জন্য ফিক্সড। ওকে, এটাই আসবে, হ্যাঁ এটার জন্য এটাই আসবে, কারণ এখানে তো আমরা খুব মেকানিজম করি নাই। আচ্ছা, তারপর আমি একটু চেক করে দেখি, তবে এটাই আসার কথা আমার মতে। আর চারটা কাজ করে নেই, লগ আউট লগ আউট লগ আউট, লগ আউটের জন্য তার একটা কাজ করতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না খুব একটা কাজ হচ্ছে না, খুব একটা কাজ যে হচ্ছে তা না, হ্যাঁ সেটাই। আচ্ছা, সো লগ আউটের ইয়েটা বানানো হয় না, তাই দেখি দেখি দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি যেন ছিল, রাজুর নাম ছিল না, সরি। আচ্ছা আমি দেখে নেই। আচ্ছা ধরেন আমি এখন এইটাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওরা মানের যা ছস করে দিল। এটা কি হইলো, মেথডটা এখানে একটু চেঞ্জ করতে হবে এই জায়গাটা। হ্যাঁ, আমরা এতটুকু করে সরাসরি আসলে এই জায়গাটা বানিয়ে ফেলছিলাম। দেখেন আমরা যেটা টেস্ট করতেছি যে ইউজার পাসওয়ার্ড আর ওই যে আমরা ক্রেডেনশিয়াল থেকে যে পাসওয়ার্ডটা পেয়েছি, এই দুইটা পাসওয়ার্ড সেম কিনা। এই ইউজারটা তো আমরা এই যে এখান থেকে পাচ্ছি ইউজারের মডেল থেকে আর কি। হ্যাঁ, তো দুইটা যদি সেম হয় তাহলে আমাদেরকে লগ ইন করতে দেবে, তা নাহলে আমাদেরকে ইনভ্যালিড পাসওয়ার্ড বলে ইরো থ্রো করবে। আর টোটালটা যদি ইউজার কি যদি পাওয়া না যায় তাহলে আমাদেরকে বলে দেবে ইউজার নট ফাউন্ড। সো আমি এটাকে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি, দেখেন আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। লগ ইন, সো আমি এটা দিয়ে ঢুকতেছি, আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, জাস্ট আমি 1 2 3 4 5 6 দিলাম, দিয়ে আমি লগ ইন দিলাম, দিচ্ছে না। সো আমি একটু কনসোল থেকে আগে দেখে নেই যে আসলে যে মেসেজগুলো আসার কথা সেগুলো আসতেছে কিনা। সো দেখেন এই যে ইনভ্যালিড পাসওয়ার্ড আসতেছে। হ্যাঁ, আচ্ছা আবার যদি আমি ফাঁকাও দেই, আবার লগ ইন দিলাম, দেখেন আবারও সেই ইনভ্যালিড পাসওয়ার্ড। এবার আমি অরিজিনাল পাসওয়ার্ডটা দিচ্ছি। সো এইবার ও কিন্তু আমাকে ঘুরাই নিয়ে গেছে।
সো এই যে দেখেন এবার কিন্তু আমাকে যে টোকেন পাঠিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে আমার টোকেন এবং আমি যেটা দিয়ে লগ ইন করছি, ঠিক আছে। সো লগ ইন পার্ট মোটামুটি ডান। সো এই পার্টটা এতটুকুই রাখতেছি আবারও, হ্যাঁ।